এসেছে, দেখো কুটমণিপুর। এই যে সামনে ফাঁকা জায়গাটা দেখছো, এটা পার্কিং এরিয়া, বাট 12টার আগে পার্কিং করতে দেবে না। আর পার্কিং এরিয়ার পেছন দিকটায় যে ছোট ছোট পাহাড় দেখতে পেলে, ওখানটায় অনেক বড় একটা পার্ক আছে। সেখানে তো যাওয়া পসিবল হবে কি না জানি না, আগে এইখানে ড্যামটা ঘুরে নিই, তারপরে যাব। আর এই দিকে দেখো, ড্যামের পাশে ছোট ছোট নৌকো দেখতে পাচ্ছ। এই নৌকো করে তুমি চারিদিকটা ঘুরতে পারবে। আর এখানে তোমার টোটোগুলো যে দেখতে পাচ্ছ, এই টোটো ভাড়া করতে হবে পুরো ড্যামটা ঘোরবার জন্যে। এই যে চারিদিকে কুয়াশায় ঢাকা দেখতে পাচ্ছ, ওইদিকে ছোট ছোট পাহাড় দেখা যায়, কিন্তু এত পরিমাণে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এসেছিলাম আমরা অনেক ভোরে। ঠান্ডা লাগছে, নাক থেকে জল পড়ছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে আমরা পেলিংয়ে ঘুরতে গেছি, দার্জিলিং অনেক ঠান্ডা জায়গায় ঘুরতে গেছি। লাস্ট বোধহয় রোটাং পাসে এরকম ঠান্ডা পেয়েছিলাম, আর এই বাঁকুড়ার এই মুকুটমণিপুরে এসে এখানে সেই লেভেলের আমি ঠান্ডা পাচ্ছি। ড্যামটা এতটাই বড় ছিল, আমাদের হেঁটে কভার করা পসিবল ছিল না, তাই অগত্যা একটা টোটো ভাড়া করলাম। কিন্তু মা বাবা যায়নি, মা বাবা হাঁটতে পারবে না বলে চলে গেছিলো। তো আমরা মিলেই এলাম। আমার খুব ইচ্ছে ছিল নৌকোটা চড়বার, কিন্তু একার পক্ষে নৌকো চড়া পসিবল না, অনেকটাই টাকা, আর এতটাই ঠান্ডা ছিল, তো আমি ছেড়েই দিলাম, থাক নৌকো আমি কলকাতায় গিয়েই চড়বো, এখন দরকার নেই। চলো, যেটা দেখতে এসেছি সেটাই দেখা যাক। নাথের কালী মন্দির, এখানে ফেরিঘাটের পুলিশ পোস্ট আছে। চলো। হ্যাঁ, আর এই মন্দিরের সামনেই ছোট্ট একটা বাগান, আর বাগানের পেছনেই যে দেখতে পাচ্ছ, এটা হলো কংসাবতী নদী। আর যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, এই নৌকোগুলো এই আইল্যান্ডের চারপাশটা ঘোরাবে, কারণ ওখানে হরিণ আছে। আদৌ হরিণ আছে কিনা জানি না। আর এখানে বলা হয় কুমারী নদী আর কংসাবতী নদীর একটা মিলনস্থল আছে। এইটা পাথর। এখান থেকে বেরিয়ে এবার অন্য জায়গায় যাওয়া যায়।